ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে নদীপথে ফেরি চলাচল। বিস্তারিত জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছে তার কাছে। ইউসুফ, হাড় কাঁপানো শীত আর হচ্ছে এটা হিমেল হাওয়া, এটা জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এইটা যমুনা পদ্মা পাড়ের মানিকগঞ্জ সহ আশপাশের এলাকায়, এবং কি এখনো কিন্তু ব্যাহত হচ্ছে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং ধাওপাড়া নাজিরগঞ্জ রোডের ফেরি চলাচলটা। আমরা ভোর থেকেই এখানে রয়েছি, দেখছি যে একদমটা হাড় কাঁপানো শীত, তীব্র শীত আর কুয়াশায় ও হিমেল হাওয়াটা হাট ঘাট মাঠ সমস্ত জায়গায় এটা জনজীবন বিপর্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত সূর্যের দেখা মিলছে না কয়েকদিন ধরে। জেলা শহরটা আশপাশের এলাকায় তীব্র কুয়াশা ও শীতের ভিতরে খুব সতর্ক নিয়ে ফেরি চলাচল করলেও বন্ধ রয়েছে লঞ্চ সহ সকল প্রকার নৌযান চলাচল। সারাদিন সূর্যের দেখা না মিলায় কৃষক থেকে শুরু করে মাঠে ঘাটে এবং হাটে খুব দেরি করে বের হচ্ছে মানুষ। এতে অর্থনীতি চাঞ্চল্যকর স্থবির হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষগুলো কাজ হারিয়ে অর্ধ হারে দিন কাটাচ্ছে। তীব্র শীত থাকলেও নিম্ন আয়ের মানুষগুলো শীত বস্ত্রের অভাবে কষ্ট করছেন। এদিকে পাটুরিয়া, দৌলতদিয়া, ওয়ারিচা, কাজিরহাট এবং ধাওপাড়া নাজিরগঞ্জ রোডে দেখা দিয়েছে বিপর্যস্ত। এখানে ফেরি চলাচল করলেও লঞ্চ চলাচল বন্ধ করে রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। অন্যদিকে তীব্র কুয়াশার কারণে যানবাহনগুলো চলাচল করলেও হেডলাইট জ্বালিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। খুব কষ্ট করছেন সাধারণ মানুষ। সকালের দিকে সড়ক ও মহাসড়কগুলোতে হেডলাইট চালিয়ে চলাচল করছে যানবাহন। এক কথায় বলতে গেলে শীত এবং কুয়াশার কারণে অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। পাটুরিয়া, দৌলতদিয়া, ওয়ারিচা, কাজিরহাট নৌরোড সহ সকল নৌরোডের রাস্তাগুলোতে তীব্র শীত থাকায় খুব কষ্ট করছে এর সাথে জড়িতরা। সচল রেখেছে যদিও বিআইডব্লিউটিসি ফেরি চলাচল, কিন্তু এখনো কখনো গুড়ি গুড়ি বৃষ্টির মতো এই কুয়াশা ঝরছে। আর চারদিকে কিন্তু জনশূন্য হয়ে পড়ছে এবং দেখা দিচ্ছে বিপর্যস্ত। এবং পাটুরিয়া, দৌলতদিয়া রোডের আমরা ঘাট এলাকাতে রয়েছি। এতই হাড় কাঁপানো শীত আর হিমেল বাতাস যে নিজেরাও টিকতে অনেক কষ্ট হচ্ছে। সেই ক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু চরম আকার ধারণ করছে এবং অর্থনৈতিক অবস্থাও স্থবির হয়ে পড়ছে। অন্যদিকে সাধারণ ছাড়া নিম্ন আয়ের মানুষগুলো শীত বস্ত্রের অভাবে তারা কিন্তু একটু খুবই কষ্ট করছে। এই ছিল পাটুরিয়া ঘাট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জে।